আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে কোরআন শুনবার সুযোগ করে দিয়েছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহ সমূহ পাঠ করা এটা অনেক পুণ্যের কাজ, ফজিলতের কাজ। তাসবিহে ফাতিমি বলা হয়েছে এই তাসবিহকে, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক গরিব সাহাবীদের প্রশ্নের জবাবে এই দোয়া, এই তাসবিহ বর্ণনা করেছে। কিছু সংখ্যক গরিব সাহাবীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও নামাজ পড়ি, ধনীরাও নামাজ পড়ে, আমরা যাকাত দেই, ধনীরাও যাকাত দেয়, আমরা যে যে আমল করি ধনীরা করে, বাড়তি তাদের সম্পদ থাকার প্রেক্ষিতে তারা যে সম্পদের যে ইবাদত বন্দেগী হয় তা তো আমরা পারছি না, তাদের সমান আমরা কী করে হব? তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, তার সমতুল্য নাকি আর কেউ অর্জন করতে পারবে না। তো আমরা এই তাসবিহ যেখানেই থাকি, যেখানেই নামাজ পড়ি, তা জামাতের সাথে হোক, মসজিদে হোক, ঘরে হোক, আমরা তাসবিহ সমূহ আর চালু রাখতে পারি। আর কোরআনুল কারীম এর তেলাওয়াত, এই হাদিসটি আমরা মনে রাখব যে হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু জার, তুমি যদি সকালবেলা গিয়ে কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত পড়ো, তা 100 রাকাত নফল পড়া হয়তো উত্তম। আর ওই সময় যদি এলেমের একটি অধ্যায় নিয়ে আলোচনা করো, উহার উপর আমল করা হোক আর নাই হোক, উহা 1000 রাকাত নফল পড়া হয়তো উত্তম। কত পুণ্য আল্লাহ তাআলা নিহিত রেখেছেন এই কোরআনে। সুতরাং আমরা যখন যেখানে থাকি, আমরা যারা কোরআন পড়তে পারি একটু চেষ্টা করব তেলাওয়াতের। শুধু তেলাওয়াত করলেও ফায়দা আছে, প্রতি হরফে 10 নাকি আল্লাহ তাআলা দেবেন। 34, হ্যাঁ, পরিপূর্ণতা আছে, পরিপূর্ণ। হ্যাঁ, আমরা কোরআনুল কারীমের 43তম সূরা যুখরুফ এর 46 আয়াত পর্যন্ত আমরা গতকালকে তেলাওয়াত করেছিলাম। আজকে 57 আয়াত থেকে। গতকালকে যে রুকু আমরা তেলাওয়াত করেছিলাম, এই রুকুতে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউন প্রসঙ্গে আল্লাহ তাআলা একটি সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেছেন। এরপরে ঈসা ইবনে মারিয়াম প্রসঙ্গে এখানে কিছু কথা আসছে এই রুকুতে 57 আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা দুরিবা ইবনু মারইয়ামা মাসালান ইযা কওমুকা মিনহু ইয়াসিদ্দুন। আল্লাহ পাক বলেন, হে নবী, তাদের কাছে যখনই মারিয়াম পুত্রের উদাহরণ পেশ করা হয়, তখন তোমার সম্প্রদায়ের লোকেরা সে কারণে খুশিতে চিৎকার করে ওঠে, হ্যাঁ, শোরগোল আরম্ভ করে। তো ঈসা ইবনে মারিয়াম প্রসঙ্গে যখন বলা হয়, তখন তারা খুশিতে, তার মানে ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাকের সৃষ্টির অন্যতম একটি নিদর্শন। কেন হযরত আদম আলাইহিস সালামকে সরাসরি মাটির থেকে, এই জমিনের বিভিন্ন মাটির থেকে তাকে সৃষ্টি করা হয়েছিল। আর একটা সেই ধারাবাহিকতা, আল্লাহ যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষ সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। কোথাও আল্লাহ বলছেন খনখনে মাটি, শুকনো মাটির থেকে, কোথাও বলছেন দুর্গন্ধময় কাদাযুক্ত মাটির থেকে। তো কিন্তু ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গটা আলাদা, সম্পূর্ণ আল্লাহ তাআলার একটি কুদরতের একটি নিদর্শন। এই প্রসঙ্গে যখনই বলা হয়েছে, তখন জাতির লোকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকালীন লোকেরা, তারা ঠাট্টা বিদ্রূপ করা শুরু করলো।
এর বলা হয়েছে 58 আয়াত, অকালু আলিহাতুনা খৈরুন আম হুয়া মা দরাবুহু লাকা ইল্লা জাদালা বাল হুম কওমুন খসিমুন। তারা বলল, আমাদের মাবুদরা ভালো না সে মরিয়ম পুত্র ঈসা ভালো। আসলে এরা কেবল বিতর্কের উদ্দেশ্যেই এসব কথা উপস্থাপন করে, বরং এরা হচ্ছে ভীষণ কলহপরায়ণ জাতি। ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি ওয়াজআলনাহু মাসালান লিবানি ইসরাঈল। মূলত সে অর্থাৎ ঈসা আলাইহিস সালাম ছিল আমারই একজন বান্দা, যার উপর আমি অনুগ্রহ করেছিলাম। তাকে বনী ইসরাঈলদের জন্যে আমি আমার কুদরতের একটা আদর্শ বানিয়েছিলাম। ওয়ালাউ নাশাউ লাজআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন। আমি চাইলে তোমাদের মধ্য থেকে আমি ফেরেশতাদের বানিয়ে দিতাম সে অবস্থায়, তারাই দুনিয়ায় প্রতিনিধিত্ব করত। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিতেন প্রতিনিধিত্ব করার। সমস্যা ছিল না মানুষের যে চাহিদাগুলো, মানুষের যে প্রয়োজনগুলো ফেরেশতাদের সেই সিফাত দিয়ে তৈরি করা হয় নাই। তারা হলেন নূরের তৈরি, তাদের আহার নিদ্রার প্রয়োজন হয় না। সমস্যা কোথায় সেগুলো তারা মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। আল্লাহ তাআলা বললেন, আমি চাইলে এটা করতে পারতাম। وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيم। সে অর্থাৎ মরিয়ম পুত্র ঈসা হবে মূলত কিয়ামতের একটি নিদর্শন। হে নবী, তুমি বলো, তোমরা সে কিয়ামতের ব্যাপারে কখনো সন্দেহ পোষণ করো না, তোমরা আমার আনুগত্য করো, কেননা এটাই তোমাদের জন্য সহজ সরল পথ। হাযা সিরাতুম মুস্তাকিম। ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান যেন কোনো অবস্থায় তোমাদের এই পথ থেকে বিচ্যুত করতে না পারে, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা শয়তান যে মানুষের দুশমন এটা বারবার বিভিন্ন জায়গায় সতর্ক করেছেন, সাবধান করেছেন। শয়তান সে চাবে ভুল পথে চালাইতে, সে গোমরাহির পথে চালাইতে চাবে। আল্লাহ সাবধান করেছেন যে সে কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন, কখনো যেন তোমাদেরকে আল্লাহর পথ থেকে সে বিচ্যুত করতে না পারে। 63 ওয়ালাম্মা জাআ ঈসা বিল বায়্যিনাতি ক্বালা ক্বাদ জিতুকুম বিল হিকমাতি ওয়া লিউবায়্যিনা লাকুম বা'দাল্লাযী তাখতালিফুনা ফীহি ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। ঈসা যখন স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এলো, তখন সে তার লোকদের বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা আমাকে নিয়ে আজ নানা মতবিরোধ করছো। একদিন আমি তোমাদের স্পষ্ট করে বলে দেব, অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ঈসা আলাইহিস সালামের শৈশবকালেই আল্লাহ তাআলা মানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। একেবারে দোলনায় থাকা অবস্থা, যেহেতু তার সৃষ্টি, তার জন্মটা ছিল একটু ব্যতিক্রমধর্মী, গোটা জাতি নানা রকম অপবাদ চাপাইতে লাগলো। তো ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকে আল্লাহ তাআলা বললেন যে এই ঈসা সে দোলনায় থাকতেই কথা বলবে, তুমি কোনো জবাব দেবে না, তুমি মুখ বন্ধ রাখবে, যা জবাব দেওয়ার, হ্যাঁ, লোকেরা তোমার কাছে নানাবিধ প্রশ্ন করলে ইশারা দিয়ে দেখাবা যে এই বলুক আমাদের প্রশ্নের জবাব। তাই দোলনায় থাকা অবস্থায়, শিশু অবস্থায় ঈসা আলাইহিস সালামের আনা আব্দুল্লাহ, হ্যাঁ, তিনি পরিচয়, আমি আল্লাহর বান্দা, হ্যাঁ, কীভাবে কী সব সেখানে বর্ণনা করা হয়েছে। তো তিনি বললেন, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। ইন্নাল্লাহা হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছেন আমার রব, তোমাদেরও রব, অতএব
তোমরা তারই ইবাদত করো, এটাই হচ্ছে সরল পথ। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে তার অতি ভক্তি করতে গিয়ে আল্লাহর পুত্র বানিয়ে ছাড়িয়েছে এই খ্রিস্টানরা। হ্যাঁ, কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি বলছেন যে আল্লাহ হলেন তিনি যিনি আমারও রব তোমাদেরও রব, প্রতিপালক হলেন তিনি, আমাকে সৃষ্টি করেছেন তিনি, পরিচালনা করেন তিনি, আমি আল্লাহর পুত্র হওয়ার যোগ্য নয়, আর এটা নিয়মও নয়। ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম ফাওয়াইলুল লিল্লাযীনা যালামু মিন আযাবিন আলীম। এ সত্ত্বেও তাদের বিভিন্ন দল তাকে নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করল, অথবা দুর্ভোগ ও কঠিন দিনের আযাব তাদের জন্যেই নির্ধারিত থাকলো যারা অযথা বাড়াবাড়ি করলো। হাল ইয়ানজুরুনা ইল্লা আস-সাআতা আন তা'তিয়াহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। তারা কি এই ফয়সালার জন্য কিয়ামতের অপেক্ষা করছে? তা কিন্তু একদিন আকস্মিকভাবেই তাদের উপর এসে পড়বে এবং তারা টেরও পাবে না। অর্থাৎ কিয়ামত যখন সংগঠিত হবে তখন মানুষরা নানাবিধ কাজে, যে যার কাজে, কেউ গোসল করবে, কেউ নামাজ পড়বে, কেউ বাজার করবে, কেউ বাথরুমে থাকবে। এরকম অবস্থায় যখন কিয়ামত সংগঠিত হবে লোকজন সব বিচলিত অবস্থায় থাকবে। কেউ তো আল্লাহ তাআলা বলছেন হঠাৎ করে যখন কিয়ামত এসে যাবে আকস্মিকভাবে আসবে। এবং এই কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত প্রশ্ন করা হয়েছে তা আল্লাহ তাআলা বলছেন, হে নবী তুমি বলো যে কিয়ামত সম্পর্কে ধারণা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার আছে। কখনো কখনো কেউ কেউ বলে এই তো এই 23 সালে 24 সালে এত তারিখের ভিতরে আসবে, এত তারিখে। আসলে এই সমস্ত কোনো এলেম জানানো হয়নি, আল্লাহ তাআলাই জানেন। এবং ইসরাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি রেখেছেন, সিংহা নামক যন্ত্র হাতে মুখে নিয়ে আরশের দিকে তাকিয়েছেন কখন আল্লাহ তাআলার নির্দেশ আসবে। আসলেই সাথে সাথে সিংহা নামক যন্ত্রে ফুৎকার করলে সমগ্র বিশ্বজাহান প্রকম্পিত হবে, কিয়ামত সংগঠিত হবে। এবং এই জন্য আল্লাহ তাআলা কারো কাছে এর সময় জানাইতে বাধ্য নন। তো আল্লাহ তাআলা কথাটা এবার বলছেন যে তারা কি এই ফয়সালার জন্য কিয়ামতের অপেক্ষা করছে? তা কিন্তু একদিন আকস্মিকভাবে তাদের উপরে এসে পড়বে এবং তারা টেরও পাবে না। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সেদিন দুনিয়ার বন্ধুরা সবাই একে অপরের দুশমন হয়ে যাবে। অবশ্য যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে তাদের কথা আলাদা। আদুউন শব্দের অর্থ হলো শত্রু। তা বলা হয়েছে বা'দুহুম লিবা'দিন আদুউন। দুনিয়ায় যত বন্ধুবান্ধব যাদের উপরে ভরসা করে চলছি, যাদের উপরে ভর করি আমরা, যাদের সহায়তা আমরা পাই, সেদিন পরস্পর তারা শত্রু হয়ে যাবে। আর ইল্লাল মুত্তাকিন, শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের কথা আলাদা। মুত্তাকিরা সেদিন কি নিয়ামত পাবেন পরবর্তী রুকুতে, পরবর্তী আয়াত সময়ে আল্লাহ তাআলা সেখানে ব্যক্ত করেছেন। আমরা এই রুকু এই 67 আয়াত পর্যন্ত সমাপ্ত হলো। মুত্তাকিদের বর্ণনা পরবর্তী রুকুতে আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের জন্য কি কি নিয়ামত রয়েছে। আমরা কোরআন থেকে আল্লাহ তাআলার কথাগুলো জেনে আমাদের ঈমানকে সুন্দর করব, আমাদের আমলকে সুন্দর করব। আমরা আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য আল্লাহ তাআলার প্রতি আমাদের হতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। কোরআনের কথাগুলো আমাদের আন্তরিকভাবে বিশ্বাস করে, ভক্তি করে, এই কোরআনের মেসেজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের নৈতিক মান উন্নয়নে সচেষ্ট থাকবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম